আমার পেজে এয়ারপোর্টে একটা ভিডিও ছাড়ার পর সবাই কমেন্ট বক্সে মেসেঞ্জারে এসে বলতেছে, আপু তুমি কোন দেশে যাইতেছো আর কেনই বা দেশ ছাড়তেছো। সব কমেন্টের রিপ্লাই আজকে আপনাদের দিব, আর আমি কোন দেশে গেলাম আর কেনই বা যাচ্ছি সব কিছুই জানাবো এই ভিডিওতে। তার আগে দেখে নেন আমার আম্মু আমার ভাইয়ার জন্য এই জায়গায় কতগুলো জিনিস পাঠাইতেছে। এই জায়গায় তো মাপার জন্য একটা মেশিন নিয়ে আসছে আব্বু বাজার থেকে, যাতে এই জায়গা থেকে মেপে তারপরে পাঠাইতে পারে। তো এই জায়গায় নিতে পারবো প্রায় 30 কেজির মতো, কিন্তু এ জায়গা হয়ে গেছে প্রায় 40 কেজির মতো। তারপরে কি আর করার, সব কিছু অল্প অল্প করে নিয়ে তারপর বাকিটা রেখে গেছে। ভাইয়ার জন্য অনেক কিছু আম্মু দিয়েছে, কারণ একটা মাত্র পোলা, তার কাছে যদি কেউ চায় তাইলে মায় পারে না একদম বস্তা ভর্তি করে তার মাথায় উঠে দেখ। তারপরে যতটুকু সম্ভব সেতটুকু নিয়েছি। তো আমাদের গাড়ি চলে আসছে, তো এখন আমরা রওনা দিয়ে দিয়েছি। এটা ছিল কার্তিকপুর ব্রিজ। কার্তিকপুরের ব্রিজে ঘুম দিয়েছি আমি, একদম উঠেছি গিয়ে পদ্মা সেতুর ব্রিজের একদম কাছাকাছি গিয়ে ঘুম ভাঙছে। এতক্ষণ খালি শুধু ঘুমাইছি, আসলে এতটা পরিমাণ ঘুম ছিল। 5টা বাজে উঠে তারপরে রওনা দিতে হয়েছে, আর রাত্রেও ঘুম হয় নাই, তাই জন্য অনেক ঘুম ছিল চোখে। তো এক ঘুমে একদম আমাদের বাড়ির ওই জায়গা থেকে এক ঘুমে আমি পদ্মা সেতুতে চলে আসলাম। তো এই তো আমাদের স্বপ্নের পদ্মা সেতু। পদ্মা সেতুর উপরে উঠলে একটা অন্যরকম মনে শান্তি লাগে, এতটা ভাল লাগে আমার কাছে, অনেক ভাল লাগে, একদম বলে বোঝাতে পারবো না, এতটা ভাল লাগে। এতটা সুন্দর দৃশ্য আর এতটা পরিমাণ বাতাস থাকে। পদ্মা সেতুর উপর দিয়ে গাড়িগুলা এতটা স্পিডে চলে যা দেখতে অনেক ভাল লাগে। অনেকগুলা গাড়ি যায়, তো এপাশ ওপাশ দিয়ে গাড়িগুলা দেখতে আমার অনেক ভাল লাগে। এভাবেই তো মন খারাপ, তাও আবার যদি এত সুন্দর জায়গাটা দেখি তাহলে তো মনটা এভাবেই ভালো হয়ে যায়। আমাদের স্বপ্নের পদ্মা সেতুটা এতটা সুন্দর যে দেখে একদম অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। আর ওই যে ওই জায়গা দিয়ে যায় মেট্রোল দিয়ে, আসলে আমি এখনো মেট্রোল দিয়ে যাইনি পদ্মা সেতুর উপর দিয়ে, ইনশাল্লাহ মেট্রোল দিয়ে একদিন যাব। তো এই তো আমরা কিন্তু ঢাকা চলে আসছি। আর ঢাকা শহরে সকালবেলা একদম নিরিবিলি থাকে, কোনো যানজট কিচ্ছু থাকে না। আমার না ঢাকা শহরে সকালবেলা হাঁটতে ঠান্ডা ঠান্ডা বাতাস খেতে অনেক ভাল লাগে, কারণ ঢাকা শহরের সকালবেলা অনেক ঠান্ডা থাকে আর অনেক নিরিবিলি থাকে। তো এই তো সবাই গাড়ি থেকে নেমে এখন সকালকার নাস্তা খাবো, তাই জন্য এই জায়গায় আমরা একটা রেস্টুরেন্টে চলে আসলাম নাস্তা খাওয়ার জন্য। তো এই জায়গায় সবাই ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে খাবারটা খাবে। আর এদিকে দেখুন আমি ঘুমাতে ঘুমাতে একদম আমার চোখ মুখ ফুলিয়ে ফেলেছি, আর এখন হাতটা ধুয়ে তারপরে খাবার খেতে যাব। আর